হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে দেখতে সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষা খুব সামনে চলে আসছে। তো আশা করি তোমরা টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আমরাও তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে পরীক্ষাগুলো যারা স্কুলের পরীক্ষার মতো করেই তোমরা দাও সেই ব্যাপারেও তোমাদের সততা প্রমাণ রাখতে বলছি। তো আমরা চলে আসি হোয়াইট বোর্ডের দিকে। দেখে নাও, হোয়াইট বোর্ডে বেশ কিছু চিত্র আছে। এই চিত্রগুলো বাম পাশের চিত্রগুলো দেখো একটু কেমন, আবার ডান পাশের চিত্রগুলো দেখো কেমন। এই বাম পাশের চিত্রগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এই দুইটা চিত্র। আমরা এই দুইটা চিত্র যদি নাম দেই এ বি সি ডি, আর এটার যদি নাম দেই ই এফ জি এইচ, এই দুটো চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে মনে হচ্ছে সমান, সব দিক থেকে সমান। অর্থাৎ এই এবিসি চিত্রটাকে যদি ডিইএফজিএইচ এই চিত্রের উপরে বসানো হয় তাহলে ইএফজিএইচ এই চিত্রটা দেখা যাবে না। তার মানে কি এবিসি এবং এবিসিডি চিত্র এবং ইএফজিএইচ চিত্র দুইটা সব দিক থেকে সমান। আবার দেখো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এই দুইটা চিত্র যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে একটি চিত্রের উপরে যদি আরেকটি চিত্র আমরা বসাই তাহলে সব দিক থেকে একেবারে মিলে যাবে। অর্থাৎ যে চিত্রটা নিচে থাকবে সেই চিত্রটা আর দেখা যাবে না। আবার দেখো যদি একটি এবি রেখা এবং সিডি রেখা এই দুইটি রেখা একটিকে যদি আরেকটির উপরে বসাই তাহলে নিচের চিত্রটি আর দেখা যাবে না। এখান থেকে আমরা কি বুঝতে পেলাম যে এই চিত্রগুলো একটি আরেকটি সব দিক থেকে সমান, অর্থাৎ সর্বসম। এটা হলো সর্বসমতার চিত্র, সর্বসম। আর এটা কি হলো সর্বসম। সর্বসমকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সর্বসম। এটা হলো বাম দিকের চিত্র। এবার আমরা ডান দিকে চলে আসি। যদি আমরা ডান দিকের চিত্রগুলো খেয়াল করি, এবিসিডি এটা একটি চিত্র, ইএফজিএইচ এটা আরেকটা চিত্র। এই দুইটা চিত্র চারটি বাহু দ্বারা গঠিত, কিন্তু একটি চিত্র আরেকটি চিত্রের মতোই চার বাহু দ্বারা গঠিত বা সীমাবদ্ধ ক্ষেত্র। কিন্তু দুইটি চিত্র দেখতে একরকম হলেও দুইটি চিত্র সমান নয়, সব দিক থেকে সমান নয়। সুতরাং এই দুইটি চিত্র সর্বসম নয়, কিন্তু দেখতে একই রকম। একইভাবে ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ এই দুইটি ত্রিভুজ যদি আমরা খেয়াল করি দুইটি ত্রিভুজ, কিন্তু দুইটি সব দিক থেকে সমান নয়। একটি ত্রিভুজ ছোট আর একটি ত্রিভুজ বড়। একইভাবে যদি আমরা এই দুটি রেখাংশের কথা চিন্তা করি, এবি এবং সিডি এই দুটি রেখাংশ কিন্তু একটি বড় আর একটি ছোট। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এগুলো দেখতে একরকম হলেও আসলে সর্বসম নয়। তার মানে এর মধ্যে সাদৃশ্যতা রয়েছে, অর্থাৎ দেখতে একরকম, এটি শুধু রয়েছে কিন্তু সমান নয়। তাহলে আমরা বাহুর দিক থেকে দেখতে পেলাম যে কোনগুলো সর্বসম, কোনগুলো সাদৃশ্য। এবার
আমরা যদি একটু কোণের দিকে আসি, দেখো কোণের দিকে যদি আমরা আসি তাহলে মনে করো এটি একটি কোণ, কোণ এ বি সি, এবং এটি 45 ডিগ্রি একটি কোণ। এই কোণটা 45 ডিগ্রি, আমি এর একই সমান করে 45 ডিগ্রি আরেকটি কোণ আঁকতে পারি। এখানে যদি আঁকি তাহলে এটিও 45 ডিগ্রি একটি কোণ, অর্থাৎ এই দুইটি কোণ অবশ্যই সর্বসম। তাহলে কোণের পরিমাপ যদি সমান হয়, অর্থাৎ এটা 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি, তাহলে কোণ দুটি সর্বসম হয়। আবার কোণ দুটি যদি সর্বসম হয় তবে যদি ডিগ্রি না হলে দুইটি চিত্র অঙ্কন করো, মনে করো এটি একটি কোণ তুমি অঙ্কন করেছো, একই মাপে এখানে আরেকটি কোণ অঙ্কন করলাম, তাহলে এই দুইটি সর্বসম হবে। যখন সর্বসম হবে তখন এই কোণটি যদি 40 ডিগ্রি হয় এই কোণটিও 40 ডিগ্রি হবে, অর্থাৎ কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে কোণ দুইটি সর্বসম হবে, আর কোণ দুইটি যদি সর্বসম হয় তাহলে কোণের পরিমাপও সমান হবে। এবার আমরা যদি একটু ত্রিভুজের দিকে খেয়াল করি, যেমন আমরা দুইটি ত্রিভুজের যদি কথা বলি এবং দুইটি ত্রিভুজ যদি সব দিক থেকে সমান করে আমরা আঁকি তাহলে কি কি তথ্য সেখান থেকে আমরা পেতে পারি এবং সেখানে কোণ এবং বাহুর সাথে কি সম্পর্ক রয়েছে একটু আমরা খেয়াল করি। ত্রিভুজের সর্বসমতা, এখানে যদি আমরা আসি ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতার জায়গাতে যদি আমরা আসি তাহলে অবশ্যই দুইটি ত্রিভুজ লাগবে। দুইটি ত্রিভুজ কম্পেয়ার করে বোঝা যাবে এরা সর্বসম কিনা। আমরা ধরে নিলাম দুইটি ত্রিভুজ একই সমান, একটি ত্রিভুজ এবিসি এবং আরেকটি ত্রিভুজ ডি ই এবং এফ। এই দুইটি ত্রিভুজ সর্বসম করেই আমি আঁকলাম। এখানে খেয়াল করো, যখন দুইটি ত্রিভুজ সর্বসম হলো তখন দেখো এই এ বিন্দুটা ডি বিন্দুর উপরে পড়বে, বি বিন্দুটা ই বিন্দুর উপরে পড়বে, সি বিন্দুটা এ বিন্দুর উপরে পড়বে। তাহলে কি বোঝা গেল? এ বিন্দু পড়লো ডি বিন্দুর উপরে, বি বিন্দু পড়লো ই বিন্দুর উপরে এবং সি বিন্দু পড়লো এ বিন্দুর উপরে। যদি এমন হয় যেমন একটা বিন্দু এ আরেকটা বিন্দু ডি, একটা বিন্দু বি আরেকটা বিন্দু ই, একটা বিন্দু সি আরেকটা বিন্দু এফ, তাহলে এখানে এ বিন্দু ছিল এটা ডি বিন্দুর উপরে পড়লো, এটা বি বিন্দু ছিল এটা ই বিন্দুর উপরে পড়লো, এটা সি বিন্দু ছিল এটা এ বিন্দুর উপরে পড়লো। আর বিন্দুগুলো কিন্তু একটি আরেকটির উপরে পড়লো কারণ সর্বসম। এবার আসি আমরা, তাহলে এই এবি বাহুটা অবশ্যই এই ডিই এই বাহুর উপর পড়বে এবং বিসি বাহুটা অবশ্যই ইএফ বাহুর উপরে পড়বে। এখন বাকি থাকলো কি, যেহেতু এ বিন্দু ডি বিন্দুর উপরে পড়ছে, সি বিন্দু এ বিন্দুর উপরে পড়ছে, সুতরাং এই এসি বাহুটা অবশ্যই ডি এর বাহুর উপর পড়বে। সুতরাং এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, সি কোণ এ কোণের সমান। অপরদিকে এবি বাহু ডিই বাহু সমান, বিসি বাহু ইএফ বাহু সমান এবং এসি বাহু ডিএফ বাহু সমান। অর্থাৎ কোণ এবং বাহু সব দিক থেকে একটি আরেকটির সাথে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম হবে। এবার আমরা যদি আরেকটি কোণের দিকে খেয়াল করি, যেমন আমরা যদি কোণের দিকে খেয়াল করি, ধরে নাও
সমকোণী ত্রিভুজ, তাহলে এটার পরিমাণ 90 ডিগ্রি। এটা হলো এ, এটা বি, এটা সি। একই মাপে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি, তাহলে এটার কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। ডি, ই এবং এফ, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে কোণের দিক থেকে দুইটা কিন্তু সমান হয়ে গেল। এবার কোণের দিক থেকে সমান যখন হবে, তখন এই দুইটা সর্বসম কোণ। যখন এ আর সি যোগ করা হবে, তখন এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। একইভাবে যদি এটাকে আমি যোগ করে দেই, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। এবং এই দুটি ত্রিভুজ এখানে 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ, সুতরাং এটি সর্বসম। অপরদিকে যদি তুমি 90 ডিগ্রি না ধরে দুইটি ত্রিভুজ সমান করে আঁকো 90 ডিগ্রির পরে, তাহলে মেপে দেখা যাবে যে ওই দুটি সমকোণী ত্রিভুজের পরিমাপও 90 ডিগ্রি। অর্থাৎ যদি কোণের দিক থেকে সমান হয়, তাহলে যেমন সর্বসম হয়, আবার সর্বসম ভাবে যদি সমকোণ অঙ্কন করো, তাহলে তার পরিমাণও 90 ডিগ্রি হয়। তাহলে আমি মনে করছি এখন যে তোমরা অবশ্যই সর্বসম এবং সাদৃশ্যতা এই দুইটি বিষয় অবশ্যই চিত্র দেখে পৃথক করতে পারবে, এবং কেন দুইটি চিত্রের মধ্যে সাদৃশ্যতা রয়েছে এবং কেন দুইটি চিত্র সর্বসম, এটাও তোমরা বিশ্লেষণ করতে পারবে। আমরা আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না। অবশ্যই নেক্সট ক্লাসে আমরা উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব কিভাবে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের সর্বসম হয়। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।